কিরে কচ্ছপ, এভাবে হতাশ হয়ে আছিস কেন? শুনি, কি হয়েছে তোর? হতাশ হয়ে থাকবো না আবার। পুকুরে কোনো মাছ নেই, মাছ থাকলেও কিছুতেই ধরতে পারছি না। খিদে আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছি, তুই মাছ খুঁজে পাচ্ছিস না আর আমি মুরগি খুঁজে পাচ্ছি না। নেই, জঙ্গলে কোনো খাবার নেই। শিয়ালিনী আর কচ্ছপ যখন এভাবেই গল্প করছিল, এমন সময় তাদের চোখ যায় সেই জঙ্গলে বাস করা বুড়ির দিকে। ওই দেখ দেখ, ওই দেখ কচ্ছপ, বুড়ি কতগুলো মাছ নিয়ে যাচ্ছে। আমরা খাবার খুঁজেই পাই না, আর বুড়িমার হাতে কতগুলো মাছ। হ্যাঁ, তাই তো দেখছি। ছিপ দিয়ে কত মাছ ধরেছে বুড়ি। চল আমরা দুজন মিলে বুড়িমার কাছে গিয়ে মাছ চাই। না না, বাবা গো বাবা, ওই কিপটে বুড়ি কিনা আমাদের মাছ খেতে দিবে? কখনোই দিবে না। আমার তো অত মাছের দরকার নেই বাবা। শিয়ালিনী আর কচ্ছপ গল্প করতে করতে বুড়ি তাদের কাছে এগিয়ে আসে। আরে বুড়িমা, তুমি তো দেখছি অনেক মাছ ধরেছো। বাবা, আমাদের একটা মাছ দিতে তো পারো। আমরা দুজন আজকে কোনো শিকার পাইনি। কেন কেন তোদের মাছ দিব শুনি? আমি এত কষ্ট করে মাছ ধরেছি, তোদের দেওয়ার জন্য নাকি? বুড়ি এভাবেই কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আসলে বুড়ি ছিল ভীষণ কিপটে। জঙ্গলে সবাই বুড়িকে কিপটে বুড়ি নামে চিনতো। এভাবে আরো দিন কাটতে থাকে। বাহ, আমার আম গাছে কত সুন্দর আম ধরেছে। নিজে হাতে আম গাছটা রোপণ করেছিলাম, এত তাড়াতাড়ি যে গাছটা বড় হয়ে গেল আর ফল ধরবে আমি তো ভাবতেও পারিনি। এবার আমার বেশ আম খাওয়া হবে। বুড়ি তার আম গাছের আম দেখে ভীষণ খুশি ছিল। বুড়ি তার আম গাছের আম প্রতিদিন খেত, কিন্তু গাছের আম কিছুতেই শেষ করতে পারছিল না। বা, এই আম গাছটায় তো দেখছি বেশ আম ধরেছে। নিশ্চয়ই এই গাছটায় বেশ যত্ন নেওয়া হতো। আমার তো বড্ড খিদে পেয়েছে, একটা আম খেয়ে চলে যাই। টনি একটা আম খেয়ে তৃপ্তি সহকারে সেখান থেকে চলে যায়, আর আমের ছাল মাটিতে পড়ে থাকে। বেশ কিছুক্ষণ পর, বাবা গো, যা ঘুমিয়েছিলাম না, যাই একটু চারপাশটা ভালো করে ঘুরে আসি, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। বুড়ি বাহিরে এসে ঘুরতে থাকে, আর বাহিরে এসেই বুড়ির চোখ যেন কপালে উঠে যায়। হায় হায় রে, একটু ঘুমিয়েছিলাম আর এর মাঝেই কিনা আমার সর্বনাশ হয়ে গেল। কার এত বড় সাহস হলো যা আমার গাছের আম খেয়েছে? বুড়ি বেশ চিন্তায় পড়ে যায়। এভাবেই বেশ কদিন কেটে যায়। টুনি প্রায় প্রতিদিন এসে আম খেয়ে যেত, কিন্তু বুড়ি টুনিকে কিছুতেই ধরতে পেত না। একদিন, ও, তার মানে তুই আমার আম গাছের আম চুরি করে খাস? তোর তো সাহস কম না, নেমে আয়, নেমে আয় বলছি। বাড়ি, তোমার মতো কিপটে বুড়িকে আর ভালোই ভালোই আমাকে আম খেতে দিত, তাই তো বাধ্য হয়ে চুরি করেছি। কি, আমার গাছের আম চুরি করেছিস? আবার আমাকেই কিনা কিপটে বলছিস? নেমে আয়, নেমে আয় বলছি। বুড়ি এত করে বলার পরও টুনি কোনো কথা শোনে না। অবশেষে বুড়ি ঢিল ছুটতে থাকে, আর টুনি সেখান থেকে ছুটে পালিয়ে যায়। কষ্ট করে গাছ লাগিয়েছি আমি, আর ফল খাবি কিনা তোরা? কখনোই না, আমি বেঁচে থাকতে আরো সম্ভব না। যাই, এখন একটু পুকুর পাড় থেকে মাছ ধরে আসি। বুড়ি ছিপ হাতে যায় মাছ ধরতে, আর পুকুর পাড়ে বুড়ি মাছ ধরতে থাকে। ওই দেখ কচ্ছপ, বুড়িমা কতগুলো মাছ ধরে আছে। চল আমরা মাছ চুরি করে নিয়ে আসি, বুড়িমা কিছুতেই টের পাবে না। হ্যাঁ, আমি যে ধীর গতিতে হাঁটি না, বুড়িমা আমাকে খপ করে ধরে ফেলবে, আর খপ করে আমার গলা টিপে ধরবে। এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। তোর যাওয়ার দরকার নেই, আমি বরং যাচ্ছি। তুই ঝোপের আড়ালে বসে থাক, আমি মাছ নিয়ে আসছি। বুড়ি যখন আনমনে মাছ ধরছিল, এমন সময় শিয়ালিনী চুপি চুপি বুড়ির কাছে যায়, আর বুড়ির মাছ চুরি করে নিয়ে আসে। চল চল, আমরা এখানে মাছ না খেয়ে দৌড়ে গিয়ে মাছ খাই, নয়তো বুড়িমা আমাদের ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। শিয়ালিনী আর কচ্ছপ সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বুড়ি যেই না মাছ রাখতে যাবে, অমনি বুড়ি তাকিয়ে দেখে যে মাছগুলো নেই। হায় হায় রে, আমার মাছ কোথায়? এখানে তো মাছ নেই।
এখানেই তো মাছ ধরে ধরে রেখেছিলাম, গেল কোথায়? নিশ্চয়ই কেউ আমার আড়ালে এসে চুরি করে নিয়ে গেছে। কিপ্টে বুড়ি ভীষণ রেগে যায় আর বাকি যে কটা মাছ ছিল তা নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। বুড়ির কিপ্টে মুখ দিন দিন আরোই বাড়তে থাকে। আরে শিয়ালিনী দিদি, এখানে বসে বসে হাসছো কেন? কি হয়েছে শুনি? মনে হয় খুব খুশিতে আছো। হাসবো না আবার, বুড়িমার মা চুরি করে এনে কচ্ছপ সহ ভাগ করে খেয়েছে। ও মা, কি বলছো কি? ধরা পড়ে যাওনি? ধরা পড়লে বুড়িমা তোমার কি করবে দেখো। আমি তো একটু আম চুরি করেছিলাম। বাবারে বাবা, বুড়িমাকে বকাটাই না আমাকে দিল। হ্যাঁ, আমাদেরও তো ধরতে পারলে আসতে থাকতো না। বুড়িমা যে কিপ্টে রে বাবা, আমরা তো প্রতিদিন মাছ চুরি করে নেই। এভাবেই তারা হাসছিল আর এভাবেই দিন কাটছিল। একদিন বুড়ি কিছুটা অসুস্থ ছিল, তাই বুড়ি আর মাছ ধরতে পারে না। বুড়ি অসুস্থ শরীর নিয়ে পুকুর পাড়ের পাশে দিয়ে যাচ্ছিল। আরে কচ্ছপ, তুই তো আজকে বেশ মাছ ধরতে পারছিস। ওই যে ওই ডান দিকটায় দেখ, কেমন খলখল শব্দ হচ্ছে। মনে হয় ওখানেই মাছ আছে। ধরে ফেল, ধরে ফেল। ওরা যখন এভাবেই কথা বলছিল এমন সময় তারা বুড়িকে দেখতে পায়। আরে বুড়িমা, আপনি আজ মাছ ধরলেন না যে? আপনি মনে হয় আজ অসুস্থ, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমি আজ একটু অসুস্থ, তাই আজকে আর মাছ ধরবো না। ও মা, তাহলে আপনি আজকে খাবেন কি বুড়িমা? আমরা আজকে অনেক মাছ ধরেছি, আপনি চাইলে আমাদের থেকে মাছ নিতে পারেন। কেন কেন? আমি তোদের থেকে মাছ নিতে যাব কেন শুনি? আমি তোদের কাছ থেকে কোনো মাছ নিতে যাব না। এসব বলে বুড়ি সেখান থেকে চলে যায়। সত্যি বুড়িমা কেমন জানি অদ্ভুত, আমাদের সাহায্যও করবে না আবার আমাদের থেকে সাহায্যও নেবে না। চল শিয়ালিনী, আমরা এইসব মাছ এখন ভাগ করে খেয়ে নেই। এরপর কচ্ছপ আর শিয়ালিনী মিলে মাছ ভাগ করে খেতে থাকে আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন একটি হাতি কলা গাছে কলা খাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু হাতি কিছুতেই কলার ছড়িটি ছিঁড়তে পারছিল না, কারণ ছড়িটি ছিল ভীষণ শক্ত। এমন সময় হাতি বুড়িকে দেখতে পায়। বুড়িমা, ও বুড়িমা, একটু শুনে যাও না, শুনে যাও না এদিকে। কি হয়েছে কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি তো ষাঁড় না বুড়িমা, আমি হলাম হাতি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। এখন কি হয়েছে বল আমাকে। বলি কি বুড়িমা, আমায় একটু কলার ছড়িটা ছিঁড়ে দাও না। তোমার কাছে তো ছুরি আছে, আমায় একটু কেটে দাও না এটা। আমি তোকে সাহায্য করার জন্য বসে নেই, আমার কাজের তাড়া আছে অনেক, চললাম এখান থেকে। বুড়ি হাতিকে সাহায্য না করেই সেখান থেকে চলে যায়। সত্যি বাবা, এই বুড়িমা দিন দিন যা হিংসে হয়ে যাচ্ছে না, কি আর করার, আমার নিজেকে এখন কলার ছড়ি পারতে হবে। হাতি সেখানেই কলার ছড়ি পাড়ার চেষ্টা করতে থাকে। এভাবেই দিন কাটছিল। এদিকে বুড়ি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ও মা গো, শরীরটা ভীষণ খারাপ লাগছে, একটু যে ওষুধ এনে খাবো তারও কোনো জো নেই। আমি যে বিছানা ছেড়ে উঠতেই পারছি না। আমাকে তো আজ সাহায্য করার মতো কেউ নেই, কারণ কারো সাথেই তো আমার ভালো সম্পর্ক নেই। বুড়ি এভাবেই কাঁদতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। হ্যাঁ রে শিয়ালিনী, দুদিন থেকে তো বুড়িমাকে দেখতে পাচ্ছি না। বুড়িমার কিছু হলো না তো? আমি তো তাই ভাবছি, চল তো আমরা সবাই মিলে বুড়িমার বাড়িতে যাই, গিয়ে দেখি বুড়িমার কিছু হলো নাকি। এরপর জঙ্গলের সবাই মিলে বুড়ির বাড়িতে যায় আর গিয়ে দেখে বুড়ি তার বিছানায় শুয়ে আছে আর বুড়ি ভীষণ অসুস্থ। আমরা তাহলে একদম ঠিক ভেবেছি, বুড়িমা সত্যি অসুস্থ। তোরা এসেছিস তোরা। তোদের সাথে তো আমি কত কিপটেমো করেছি, হিংসেমো করেছি, আর তোরা কিনা আমার খোঁজ নেওয়ার জন্য আমার বাড়িতে এসেছিস। হ্যাঁ বুড়িমা, আমরা জানতাম আপনার কোনো বিপদ হয়েছে, তাই তো আমরা চলে এসেছি। এবার আর আপনার কোনো চিন্তা নেই, বানর দাদাই গিয়ে এক্ষুনি ওষুধ নিয়ে আসছে। এরপর বানর গিয়ে বুড়ির জন্য ওষুধ নিয়ে আসে আর বুড়িকে ওষুধ খাওয়াতেই বুড়ি সুস্থ হয়ে যায়। তোদের অনেক ধন্যবাদ, আমি আর তোদের সাথে কোনো কিপটেমো করব না, সবাই এবার থেকে একসাথে মিলেমিশে থাকবো। বুড়ির কথায় সবাই অনেক খুশি হয়।
পশু পাখির বনে মিষ্টি নামে এক মুরগি আর এক হাসি বাস করত। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। একজন অন্য বনে খাবার আনতে গেলে আরেকজন তার ঘর দেখাশোনা করত। একদিন হাসি মিষ্টিকে বলে, মিষ্টি বোন, আমার ঘরের জন্য শস্য দানা একেবারে শেষ হয়ে গেছে। আজ তো তুমি বাড়িতেই আছো, তাই না? তাই আমি ভাবছি আজ তোমাকে রেখে একটু শস্য দানা খুঁজতে যাব। এ বনে তো দিন দিন খাবারই শেষ হয়ে যাচ্ছে। কি খেয়ে যে বাঁচবো তা কে জানে। আরে আরে হাসি বোন, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমি না থাকলে তুমি আমার বাড়ি দেখে রাখবে, আর তুমি না থাকলে আমি তোমার বাড়ি দেখব। এটাই তো হলো একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। তুমি খাবার আনতে যাও, আমি দেখে রাখবো, একদম চিন্তা করো না। এরপর হাসি শস্যদানা আনার জন্য বেরিয়ে পড়ে। আর সন্ধে হতেই সে বাড়িতে ফিরে আসে। আরে আরে হাসি বোন, তুমি ফিরে এসেছো? কিছু শস্য দানা পেলে কি? কি আর শস্য দানা আনবো বলো? সারাদিন ধরে ঘুরে ঘুরে এইটুকু দানাই পেয়েছি। এইটুকু দানা শেষ হয়ে গেলে কিভাবে চলবো? এইদিকে তো হাসার আসার কোনো নামগন্ধই নেই। বলছি কি হাসি বোন, আমার শরীরটা কেমন যেন লাগছে। মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। হাসি বোন, আমি তাহলে এবার একটু ঘরে যাই। তুমিও একটু ঘুমিয়ে পড়ো, কেমন? এই বলে তারা যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিষ্টি 3টি ডিম দেয়। আরে আরে, আমি তো তিনটি ডিম দিয়েছি। আমি তো মা হব। আমার সোনামণিরা আমাকে মা বলে ডাকবে। আমার যে ভীষণ আনন্দ হচ্ছে। যাই যাই, হাসি বোনকে গিয়ে কথাটা একটু বলে আসি। এই বলে মিষ্টি হাসিকে তার ডিমের কথা বলে। হাসি বোন, আমি তো মা হব। আমি তো 3টি ডিম দিয়েছি। কিন্তু হাসি বোন, ডিমে তা দিতে হলে তো আমার খাবার ঘরে মজুত করে রাখতে হবে। হাসি বোন, তুমি আমার ডিমগুলো একটু দেখে রেখো, কেমন? আমি খাবার জোগাড় করতে যাচ্ছি। আরে আরে মিষ্টি বোন, তুমি এত খুশি হয়েছো দেখে আমিও যে অনেক খুশি হয়েছি। কতদিন পর তুমি ডিম দিয়েছো। কিছুদিন পর আমিও ডিম দেব, জানো? তারপর আমাদের ছানারা এখানে থই থই করে খেলা করবে। কি যে ভালো লাগছে আমার। তুমি যেতে পারো বোন, আমি তোমার ডিমগুলো পাহারা দেব। হাসির কথা শুনে মিষ্টি ভীষণ খুশি হয়ে যায়। তাই সে নিশ্চিন্তে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওই বনে বাস করত এক মিচকে শিয়াল ও তার বন্ধু মন্টি বানর। কিরে মন্ডি, অনেকক্ষণ হয়তো হাঁটছি, খাবারের কোনো চিহ্নটি দেখতে পাচ্ছি না। বনে তো গাছপালা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এভাবে আর কয়দিন না খেয়ে থাকবো? খিদের জ্বালায় তো আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে এখনই পড়ে যাব। আরে মিসকে, আমার জানা মতে এখানে একটি মুরগির আর একটি হাঁস বাস করে। আমার মনে হয় তারা এতদিনে ডিম দিয়েছে। চল আমরা বরং ওদের বাড়িতে গিয়ে দেখে আসি, ভাগ্যটা তো খুলেও যেতে পারে। এই বলে মিচকে শিয়াল আর বানর মিষ্টি মুরগির বাড়ির দিকে যেতে থাকে। আর মিষ্টির বাড়ির দিকে বানর চুপি চুপি উঁকি মেরে দেখে মিষ্টির ঘরে 3টি ডিম দেখা যাচ্ছে। তখন হাসিও সেখানে ছিল না, সে পুকুরে গিয়েছিল পানি খেতে। মিসকে বন্ধু, ওই দেখো হাসি পানি খাচ্ছে। চলো এই সুযোগে আমরা ডিমগুলো খেয়ে পালিয়ে যাই, নইলে হাসি আবার চলে আসবে। হাসির ধারালো ঠোঁট দেখলে বাবা আমার ভীষণ ভয় করে। এই বলে তারা দুজন মিষ্টির ঘরে প্রবেশ করে আর টপ টপ করে ডিমগুলোকে খেতে লাগে।
তারা ডিম খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মিষ্টি বাড়িতে ফেরে খাবার নিয়ে আর সোজা তার ডিম দেখার জন্য তার ঘরে চলে যায়। কি কি আমার ডিমগুলো তো আমি এখানেই রেখে গিয়েছিলাম। আমার ডিম এখান থেকে কি হলো? হাসি বোন, ও হাসি বোন, কোথায় কোথায় তুমি? হাসি বোন, আমার ডিমগুলো কোথায়? মিষ্টি, আমি তো কিছুক্ষণ আগে তোমার ডিম দেখে গেলাম। আসলে আমার একটু পানির পিপাসা পেয়েছিল, তাই আমি গিয়েছিলাম পুকুরে পানি খাওয়ার জন্য। এর মধ্যেই যে তোমার ডিমগুলো চুরি হয়ে যাবে, আমি তো সেটা ভাবতেই পারিনি। সত্যি মিষ্টি বোন, আমি তোমার ডিম দেখে রাখতে পারিনি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আরে বোন, তুমি এভাবে কেন বলছো? তুমি তো শুধু শুধুই টেনশন করছো। এতে তো তোমার কোনো দোষ নেই। জানি না কার কোন নজর পড়লো আমার 3টে ডিমের উপর। আমার যে বড্ড স্বাদ ছিল আমি মা ডাক শুনবো, সেটাও যে আর হলো না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এবার হাসি আর মিষ্টি তারা দুজনেই ডিম দিয়েছে। মিষ্টি বোন, আমরা তো দুজনেই ডিম দিয়েছি, বলো দুজনেরই তো খাবার জোগাড় করতে হবে। চলো আজ আমরা একসাথে খাবার খুঁজতে যাই। আমার ডিমগুলো তোমার ডিমের পাশে রেখে যাই, কেমন? ফিরে এসে না হয় ডিমগুলো নিয়ে যাব, তাহলে দুজনের ডিমই সুরক্ষিত থাকবে। তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো ডিমগুলো এক জায়গায় রেখে আমরা খাবার খুঁজতে যাই। এই বলে হাসি আর মিষ্টি ডিমগুলোকে এক জায়গায় রেখে খাবার খুঁজতে চলে যায়। কিছুক্ষণ পর মিচকে শিয়াল আর মন্টি বানর এসে অনেকগুলো ডিম দেখে ভীষণ খুশি হয়ে যায়। আরে মন্টি, আজ তো দেখছি অনেক ডিম। এই বড় ডিমগুলো মনে হচ্ছে হাসির, আর এগুলো মুরগির। আহ, পুষ্টি পুষ্টি। এভাবে ডিম খেলে আমাদের শরীরের হাড়গুলো একদিন গন্ডারের হাড়ের মতো হয়ে যাবে। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, নইলে আবার ওরা চলে আসবে। এই বলে তারা দুজনে মিষ্টির ও হাসির ডিমগুলোকে খেয়ে ফেলে আর সেখান থেকে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর মিষ্টি আর হাসি তাদের বাড়িতে ফিরে আসে আর তাদের ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে, হাসি বোন, ও হাসি বোন, আজও তো কে জানি আমাদের ডিমগুলোকে খেয়ে গেছে। আমরা কি তাহলে আর কোনোদিনও আমাদের সন্তান জন্ম দিতে পারবো না? এখানে আর থাকবো না। হাসি বোন, এবার আমরা অন্য জায়গায় ডিম দেব। চলো চলো হাসি বোন, এখানে থাকলে আর কখনোই আমাদের ডিম থেকে ছানা বের হবে না। এই বলে তারা হাঁটতে হাঁটতে এক নদীর ধারে যায়। এভাবে কেটে যায় আরো কিছুদিন। কিছুদিন পর তারা আবারও ডিম দেয়। মিষ্টি, আমরা তো এবার অন্য জায়গায় চলে এসেছি, এবার আর আমাদের ডিম চুরি করতে কেউ পারবে না। হ্যাঁ হ্যাঁ বোন, তুমি একদম ঠিক কথা বলেছ। এবার আমরা নিশ্চিন্তে আমাদের ছানা ফোটাতে পারবো। চলো বোন, ওই পাশ থেকে ঘুরে এসে আমরা ডিমে তা দেব। এই বলে তারা দুজন ডিম রেখে পাশের বনে ঘুরতে চলে যায়। কিন্তু মিচকে শিয়াল আর মন্টি বানর তাদের ডিমের খোঁজ পেয়ে যায়। এই মন্টি, ওরা কি ভেবেছিল আমাদের চোখকে ফাঁকি দিয়ে ওরা এখানে এসে ডিম ফুটিয়ে ছানা বের করবে, আর আমরা তার কিছুই জানতে পারবো না? ছোট প্রাণীরা আসলেই বড্ড বোকা। আহ, কি সুন্দর ডিম, তাড়াতাড়ি খেয়ে নেই। এই বলে তারা আবারও ডিমগুলোকে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের ডিম খাওয়া এক টুনি পাখি গাছের উপর থেকে দেখছিল।
কিছুক্ষণ পর হাসি আর মিষ্টি তাদের বাসায় ফিরে আসে আর ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে, মিষ্টি বোন, ও মিষ্টি বোন, এগুলো আমাদের সাথে কি হচ্ছে? আমাদের ডিমগুলো কিভাবে চুরি করছে? আমরা আমরা তো তাকে একদমই ধরতে পারছি না। তোমাদের ডিম কে খেয়েছে তা আমি দেখেছি। পাশের বনের মিচকে শিয়াল আর মন্টি বানর। জানো, ওরা আমারও ডিম 4 বার খেয়েছে। ওদের যন্ত্রণায় আমি আর ডিম দিতেই পারছি না। ভাবছি এবারে বন ছেড়ে শহরের কোনো বনে চলে যাব আর এ বনে কখনোই ফিরে আসবো না। তোমরা যদি ছানাদের মা ডাক শুনতে চাও তাহলে তোমরাও আমার মতো এ বন ছেড়ে শহরের বনে চলে যাও। আমি আজকেই চলে যাব। তুমি একদম ঠিক কথাই বলেছ। এখানে আমরা আর থাকবো না। আর তাছাড়া আমরা ওদের সাথে লড়াই করে এখানে কখনোই থাকতে পারবো না। আমরা ওই বন ছেড়ে চলে যাব। হাসি বোন, চলো, এই বনে আর নয়। হ্যাঁ গো, আমরা এখনই চলে যাব, চলো। এ কথা বলে তারা সবাই ওই বন ছেড়ে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। কি ব্যাপার, হাসি আর মুরগি কি এবন ছেড়ে চলে গেল? ওদের ডিম খেয়ে আমার তো আর অন্য কিছু খেতেই মন চায় না। হ্যাঁ রে মন্টি, চল, এবনে আর থেকেই বা কি লাভ, চল আমরাও এবন ছেড়ে চলে যাই।